আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছেন প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। সকাল সকাল এত সুন্দর বৃষ্টির আওয়াজ শুনে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেছে। এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খাবো না, সেটা কি হতে পারে বলুন তো আপুরা ভাইয়ারা? আর ঘরের মধ্যে যা উপকরণ ছিল তাই দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করে নেব। তাই প্রথমে তো দেখতে পেয়েছেন আমি চাল নিয়েছি, ডিম নিয়েছি, সাথে নিয়েছি আলু। আর চালগুলো কিন্তু আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি, আর আপনারা চাইলে আতপ চাউল নিতে পারেন। আর আমি আমার পরিমাণ মতো চাল, ডাল, ডিম নিয়েছি। যেহেতু আমার পরিবারের লোক সংখ্যা কম, একেবারেই কম, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এই পাশে সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে একেবারে রেডি করে নিয়েছি। আর চুলার মধ্যে তো বসিয়ে দিলাম, দেখতেই পাইছেন। সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা? যারা এই পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, আমার কলিজা আপু এবং ভাইয়ারা, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কিন্তু। এই পর্যায়ে একে একে সব মশলা আমি অ্যাড করে দিয়েছি। বাটা মশলা, আদা রসুন বাটা, আর গরু মশলা, মানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে চাল আর ডাল আমি কিন্তু ভেজে নিয়েছি। চাল আর ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা অ্যাড করে দিয়েছি। আর পানিটা কিন্তু আমি ফুটিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। আর 5 মিনিট পর এখন দেখেন কি সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুবই অল্প উপকরণ দিয়ে আমি কিন্তু আজকে খিচুড়িটা রান্না করে নিয়েছি। যেহেতু গ্রাম মানে তো বুঝতে পারছেন, হাতের কাছে যা থাকে তাই দিয়েই রান্না করে নিতে হয়। চাইলেই আমরা বাহির থেকে আনতে পারি না, হাতের কাছে যা থাকে তাই দিয়ে রান্না করতে হয়। এপাশে নতুন পানির মাছ, পুঁটি মাছ অনেকগুলি নিয়ে আসছে। তাই পুঁটি মাছগুলো আমি কেটে নেব আর পুঁটি মাছ ভাজা করব। তার জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখতে পাইছেন খিচুড়ি রান্না কিন্তু আমার হয়ে গেছে, অনেকটাই লোভনীয় লাগছে। এখন খেয়ে নেব। আর এখানে কিন্তু পুঁটি মাছ ভাজা, বেগুন ভাজা সাথে নিয়েছি। আর এখন খেয়ে নেব। আজকে আমার অনেক পরিমাণে ঠান্ডা, তাই বয়সটা দিতে আমার অনেকটাই কষ্ট লাগছিল। যাই হোক, অনেক ভুল হতে পারে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।